হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। পুরা ঘটনাটা শুনলে বুঝতে পারবেন যে একটা মানুষ অন্য একটা মানুষকে কতভাবে ক্ষতি করতে পারে। তাও আবার একটা মেয়ে মানুষ অন্য একটা মেয়ে মানুষের এত বড় ক্ষতি করছে। ঘটনাটা ঘটছে যার সাথে, সে আমার খুবই কাছের একজন বড় আপু। কালো জাদু জিনিসটা তো সবাই বিশ্বাস করেন, আর এই কালো জাদু যে একটা মেয়ে মানুষের কত বড় ক্ষতি করতে পারে তা একমাত্র ওই আপুটার জীবন কাহিনী না শুনলে আমি বুঝতামই না কোনোদিন। তো আমার সেই আপুটা খুবই ধার্মিক, ৫ ওয়াক্ত নামাজ পড়ে সব সময়। আমি যতবার দেখছি উনি এই যুগে ওনার মতো কোনো মেয়েই আমি দেখিনি এখন পর্যন্ত। ছোটবেলা থেকেই দেখতাম সেই আপু সবসময় বাটনের একটা মোবাইল চালাইতো। ফোন কেনার টাকা নাই এরকমটা না, তারা যথেষ্ট সচ্ছল ফ্যামিলির, পড়াশোনায়ও ভালো, সে মাস্টার্স কমপ্লিট করছে, কিন্তু সে তাও অ্যান্ড্রয়েড কোনো সেট চালায় না। আমি জিজ্ঞেস করছিলাম যে আপু কেন আপনি বাটনের মোবাইল চালান, ওগুলা কেন চালান না? আপুর উত্তর শুনে আমি পুরাই অবাক হয়েছি। স্মার্টফোন চালাইলে হয়তো ফেসবুক আইডি খুলতে ইচ্ছা করব, ইউটিউবে একটু ভিডিও দেখতে ইচ্ছা করব, সে এই কারণে চালায় না, কারণ ওই সেটে সবসময় নাচ গান উল্টাপাল্টা ভিডিও আসে। আপু এগুলো একদমই দেখে না, আর এই জন্যই সে স্মার্টফোন চালায় না। তার ফ্যামিলিও খুব ভালো, খুবই নিরিবিলি ধার্মিক, আর এইরকম একটা ফ্যামিলির এইরকম একটা মেয়ের ক্ষতি করছে তারই কাছের একজন দাদি। আপন দাদি না, বাড়ির উপরে সম্পর্কে দাদি হয়। এবার শুনেন কিভাবে কালো জাদুটা করছে। গ্রামের বাড়িতে তো সবাই ভেজা জামা কাপড় উঠানে দেয়, তো ওনারটাও রোদে দেয়াই ছিল। তখন ওনার দাদি কিছু অংশ তার ওনার থেকে কেটে নিছে যে ওইটা আবার দেখছে ওই দাদির ছেলেরই ছোট বউ। দাদির ছোট বউ দেখার পর যদিও আপুর বাবা মার কাছে বলে দিছে ঘটনাটা। আপুরা খুবই নিরিবিলি মানুষ, আমি আগেই বলছি, তারা ঝামেলা বেশি একটা পছন্দ করে না, এই জন্য বেশি একটা প্রতিবাদও করে না। একবারের উপরে ঝগড়াঝাটি হবে এই জন্য বেশি একটা কিছু বলেও নাই। আর তারা তখন অতটাও বুঝতে পারে নাই যে এত বড় একটা ক্ষতি করবে। প্রায় অনেক বছর পরে আপুর বাবা মা কোনোভাবে জানতে পারছে যে ওই দাদি জাদুটনা করছে। এরকম ভাবে করছে যাতে আপুর কোনোদিনও বিয়ে না হয়। জাদুটনাটা এরকম ভাবে করছে যে পাটা পুতার যে পুতা থাকে ওইটা নাকি নদীর মধ্যে ফালাইছে। স্টিল নাও আপুর এখনো বিয়ে হয় নাই, আর বিয়ের কাজ আসলেও কোনো না কোনোভাবে ভেঙে যায়। আপুর বাবা মা অনেক চেষ্টা করছে, এখনো চেষ্টা করে যাতে কোনো না কোনোভাবে জাদুটা কাটানো যায়। আজকে অনেক বছর যাবৎ তা কোনোভাবেই কাটানো সম্ভব হয় নাই। আপুর বাবা মা অনেক ফকিরের কাছে গেছে যাতে খুব তাড়াতাড়ি কাটানো সম্ভব হয় জাদুটনাটা, কিন্তু না, কোনোভাবেই সম্ভব হয় না। জানা গেছে যে একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী এই জাদুটনাটা করছে। জানা গেছে প্রায় 40 বছরের মেয়াদ দিয়ে করছে, 40 বছরের আগে যাতে আপুর কোনোভাবেই বিয়ে না হয়। এবার ভাবেন, একজন মুসলিম সাধারণ ফ্যামিলির ঘরের মেয়ের যদি বয়স 40 বছর পর্যন্ত বিয়ে না হয়, ঘরে থাকে, তাহলে তার বাবা মার কতটা টেনশন হতে পারে। দুর্ভাগ্যবশত ওই দাদিটাও মারা গেছে, তবে খুব যে একটা ভালোভাবে মারা গেছে সেটাও না। কথায় আছে না, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। উনি মারা যাওয়ার আগে একটু পাগল টাইপের হয়ে গেছিল, উল্টাপাল্টা কথা বলতো, কেমন জানি হয়ে গেছিল। যাই হোক, কেন এরকমটা হয়েছিল এটা আল্লাহ ভালো জানে। তবে যারা জাদুটনা করে অন্যের ক্ষতি করে আল্লাহর কাছে তারাও অপছন্দনীয়। যারা এরকমটা করেন প্লিজ এত বড় ক্ষতি কাউরে করেন না। আর ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।